ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না। মহরমের মাশাআল্লাহ মহরমের কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘট। মাওরারি জিওরারি, মাওরারি জিও গো রারি বিবি সকি, হায়রে রারি বিবি একই গড়ে তিনজন গোরারি, খালি সোনার মদিনা। মহরমের মহরমের 10 তারিখ কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। বলেন কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটু নিয়ামত বাড়াইয়া দেব, আর একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম, আমার নিয়ামত পাইয়া যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? একটু মহাব্বতে জবানটা খুলে আরেকবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আমরা কার প্রশংসা করেছি? আসুন এবার ওই নবীর প্রশংসা করব যেই নবীর প্রশংসা করেন আল্লাহর 18,000 মাখলুকাত, 80,000 আলম, কোটি 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 ফেরেশতা, জিন ও ইনসান। আল্লাহ বলেন আমি নিজেই আমার নবী বন্ধু কামলিওয়ালার উপরে দুরূদ শরীফ পড়ি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়েন কে? তাহলে ওই নবীর উপরে দুরূদ ও সালাম আমরা চাই কি চাই না? নবীর উপরে দুরূদ শরীফ পড়লে নবী খুশি হন না বেজার হন? যেই জায়গায় নবী খুশি হয় একজন বেজার হইন না আছে, সে কে? শয়তান। জোরে বলুন কে? তাহলে আমরা কি আল্লাহ নবীকে খুশি করব না শয়তানকে খুশি করব? তাহলে কোটি কোটি দুরূদ সালাম আমার নবীর দরবারে দিতে চাই কি চাই না?